আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে তারা। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ের পর এবার জিম্বাবুয়েকে হারিয়ে দিতে চায় টিম বাংলাদেশ, আর সেখানেই শক্তিশালী একাদশ গড়ছে টিম টাইগার। কারা থাকছেন সে একাদশে তা নিয়ে থাকছে প্রতিবেদনে। অজিদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়, সেই সুখস্মৃতি এবার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপ খেলার জন্য যেই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, আবার আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফ্রিকার দেশের কন্ডিশনেও চাই ভালো প্রস্তুতি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইতে সেরা একাদশে দিতে চাইবে মিরাজের দল। সেই সেরা একাদশ নিয়েই আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। একাদশের শুরুর একাদশে থাকবেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ সিরিজটা ভালো যায়নি তামিমের, তবুও তার উপর ভরসা রাখতে চাইবে দল, কেননা এর আগে ধারাবাহিক রান করেছেন তামিম। শুরুর দিকে তামিম রান করলে বড় রান করতে পারে বাংলাদেশ, আশা পায় টাইগার্সরা। তামিমের সাথে শেষ ম্যাচে ওপেনিং করেছেন সৌম্য সরকার, ব্যাটিংয়ে নেমে 50-র কাছাকাছিও গিয়েছিলেন। আগামী ম্যাচেও তাই সৌম্যের ওপর ভরসা করবে দল। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসবেন নাম্বার 3 পজিশনে। এই মুহূর্তে দলের সেরা ব্যাটার তিনিই। জিম্বাবুয়ের বিপক্ষেও শান্তর থেকে বড় রানের প্রত্যাশা থাকবে দলের। লিটন দাস থাকবেন না ইনজুরির জন্য, তাই নাম্বার 4 পজিশনে আসবেন তৌহিদ হৃদয়। ব্যাট হাতে লম্বা ইনিংস খেলতে চাইবেন হৃদয়, একই সাথে ফর্মটাকেও চাইবেন কাজে লাগাতে। স্কোয়াডে আছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া আসরে মিডল অর্ডারেই সফল হয়েছেন সোহান, আরও একবার মিডল অর্ডারেই ব্যাট করবেন তিনি। সেক্ষেত্রে নাম্বার 5-এ আসবেন এই উইকেট কিপার। লিটনের বদলে কিপিংয়ের দায়িত্বটাও থাকবে তার কাছেই। ঘরোয়ার মতো জাতীয় দলেও যোগ্য পজিশনে যোগ্য সুযোগ পেয়ে সোহান যোগ্যতার প্রমাণ করুক, এটাই চাওয়া থাকবে ভক্তদের। নাম্বার 6-এ থাকবে গত সিরিজের প্রাপ্তি মোসাদ্দেক হোসেন সৈকত। গত সিরিজে 2 ম্যাচে ভালো করেছেন, ব্যাটে বলে সিরিজে জয়ে সাহায্য করেছেন। আরও একবার সৈকতের ব্যাটের দিকেই চেয়ে থাকবে দল। অপরদিকে নাম্বার 7-এ আসবেন অধিনায়ক মিরাজ। ব্যাট ও বল দুই দিকেই মিরাজের থেকে পারফরমেন্সে চায় দল। সেই কাজটা এবার জিম্বাবুয়ের সাথে করতে চাইবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আগের সিরিজে বেঞ্চে থাকলেও এবার একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। বিশ্বকাপের বিবেচনায় অ্যাওয়ে সিরিজে কার্যকর হবেন রিশাদ। শেষ ম্যাচে দুর্দান্ত করা শরীফুল ইসলাম থাকবেন পেস আক্রমণের শুরুর একাদশে, থাকবেন ফিজ ও নাহিদ রানা। সেই ক্ষেত্রে তাসকিনকে রাখা হতে পারে বিশ্রামে। সব মিলিয়ে আগামীকাল সম্ভাব্য এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় 1:30-এ শুরু হবে এই ম্যাচটি।